হর হর মহাদেব। হাই এভরিওয়ান, আমি ছিলাম অ্যান্ড দ্য বেগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আছি এখন ফারাক্কায়। আমি বহরমপুর থেকে এখানে এসেছি কারণ এখান থেকে আমাদের ট্রেন আছে 8টা সাড়ে 8টার সময়। তো আমরা এখানে পৌঁছেছি 6:30টায়। সো আমরা বেরিয়েছিলাম ঘর থেকে 4টার সময়, গাড়ি করে এসেছি। অ্যান্ড ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখন আমি আছি ফারাক্কা স্টেশনে আর আমি অনেক অনেক হ্যাপি কারণ আমি ফাইনালি যেতে চলেছি মহাকুম্ভ। জানি না কত দূর কী হবে, বাট তাও আমি এখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। দেখছি তো, তোকে তো আগেই বললাম, চিৎকার করছিস কেন সারের মতো? ট্রেনটা এখন অ্যানাউন্স করে দিয়েছে, তাই আমরা এগিয়ে যাচ্ছি কারণ ট্রেনটা বেশিক্ষণ দাঁড়াবে না। এটা পেয়ে গেছে বেড। আপাতত সবাই বসেছে, একটু চা নিয়ে নিয়েছি। একটু যদি এদিক ওদিক হলো। তোমরা তো দেখলে যে আগের ট্রেনটা কতটা ভিড় ছিল, বাট আমরা নিয়েছি এসিতে, তাই এই ট্রেনটা মোটামুটি ভিড় আছে। চলো, হ্যাপি জার্নি। এখন আমরা বিছনা পেতে নিয়েছি আর এখন একটু রেস্ট নেব অ্যান্ড দেখা হচ্ছে কাল সকালে। A few moments later. ভাই পিজা তাই পিজা আগে দিয়া। এখানে আমাদের চা চলে এসছে, ওই যে খাচ্ছে সবাই। এখানে একজন আছে, কইরা মুখ দেখা রে যে বাবা, এ তো ব্রাশ না করে বিস্কুট খাচ্ছে, খুলে দিয়েছে বিস্কুট। সকাল 8টা থেকেই ভিড় শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের 10:30টায় নামার কথা ছিল, বাট আমাদের ট্রেন 2 ঘন্টা লেট। আমি একটু আগে টয়লেট গেছিলাম আর টয়লেটের ওখানে এতটাই ভিড় যে আমি যেতে পারছিলাম না, ঠেলে ঠেলে যেতে হয়েছে। এখানেও তেমন, জেনারেল তো ভরে গেছে, জেনারেলের মতনই এখানেও ভিড় রয়েছে। আর তাও আজকে অন্তত অনেকটাই কম, অন্যদিন তো অনেকটাই ভিড় হয়। তো আর এখান দিয়ে প্রচণ্ড হাওয়া বেরোচ্ছে, তাই আমি এতটা ঠান্ডা লাগছে যে কি বলবো। চলো, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। এখন আমাদের বাকি আছে 102 কিলোমিটার, আর আমাদের এখনও যেতে অনেকটা টাইম লাগবে কারণ ট্রেনটা অনেকটা লেট। ট্রেন থেকে নেমে খেতে এসেছি। এবারে আমরা এখানে অ্যাকচুয়ালি সেল সার্ভিস আছে, তো ওই জন্য আমরা যাই খাবারটা নিয়ে আসি। এখন আমাদের খাবার চলে এসেছে, তো আমরা খেয়ে নিই। আমরা এখন খাওয়া দাওয়া করে ট্রেনের জন্য ওয়েট করছি। অ্যান্ড জাস্ট দেখো কতটা ভিড়। আমরা বারাণসীতেই লোকাল ট্রেনের টিকিট কেটেছি প্রয়াগরাজ যাব বলে, বাট এখনও পর্যন্ত আমরা ভাবতেই পারিনি আমাদের সাথে এত বড় কিছু হতে চলেছে।
2 hours later. তোমরা হয়তো এখন ভাবছো যে আমি স্টেশন থেকে অটোতে কেন যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা ট্রেনে জার্নি করছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এতটাই ভিড় যে শ্বাসকষ্ট হচ্ছিল, ওর জন্য আমরা অটো করে নিয়েছি। এখন বাস স্ট্যান্ড, তারপর দেখা হচ্ছে। বাট আমার অবস্থা দেখে তো বুঝতেই পারছো যে কতটা ভিড় ছিল। যাই হোক, চলো দেখা যাক। এখন আমরা বাসে চেপে গেছি এবং বাসে অতটাও ভিড় নেই যতটা ট্রেনে ছিল। পুরো এখান থেকে এত দূর লাইন আছে। একটা রাস্তা ছেড়ে আর একটা রাস্তায় এলাম যে ভিড়টা কম হবে বলে। তো এবার দেখা যাক কতক্ষণে গাড়ি ছাড়ে। আর যত রাত হচ্ছে তত ভিড়টা আরও বাড়ছে। আমরা জ্যামে আটকে ছিলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা। আর সব লরিগুলোকে 2 কিলোমিটার পেছনে সাইড করে দাঁড় করিয়ে দিয়েছে। বাস থামলো, এবারে যাওয়ার পালা রুমে। দেখি এবারে কিসে করে যাবো। যাওয়ার কথাটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এখানে আচ্ছা চলো যাওয়া যাক। शांतिपुरम है फाफा मऊ के पास। जो बैंक है ना। তো এখন আমরা রুমে চলে এসেছি। আর এই দেখো বেড, এটুকুই বেড পেয়েছি। আর ওখানে রাজা আর রাতের টুকু রেস্ট নিয়ে আমাদের সকালেই বেরোতে হবে। আজকে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি, তাই একটু তো রেস্ট নেওয়া দরকার। তাই আজকে রেস্ট নিই। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবটা করো, কারণ তোমার এই সাবস্ক্রাইবের জন্যই আমি একটু মোটিভেশনটা পাই। আর গুড নাইট।